কলেজ স্ট্রিট বইপাড়ায় চলে এসেছি। আমাদের এই কলেজ স্ট্রিট বইপাড়া পশ্চিমবঙ্গ তো বাদ দিন, সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর। আর শুধু সারা ভারতবর্ষ কেন, সারা এশিয়ার মধ্যে এই বইপাড়া এত বইয়ের ভ্যারাইটি, এটা নিয়ে 1 নম্বরে আছে সঞ্জীব চট্টোপাধ্যায়। পেটে দিলে পিঠে ছয়। তাই একটু পেটে দিতে চলে এলাম ওয়াইএমসি এর ক্যান্টিনে। ওয়াইএমসি এর এই ক্যান্টিনে ব্রেড, বাটার টোস্ট, ঘুগনি আর এই স্টু, এটা সবটা মিলিয়ে দাম নিয়েছে 120 টাকা। এই দিয়ে আজকে মধ্যাহ্নভোজ সারবো। হেদুয়ার এই সুইমিং পুলের পাশেই হিন্দু স্কুল, এর লাগোয়া গলিতেই ওয়াইএমসি এর এই ক্যান্টিন। বাহ, ঘুগনিটা বেশ জমিয়ে করেছে কিন্তু। ও, স্টুটা তো ধরাই হয়নি। এই দেখুন, একটা লেগ পিস, আলু, পেঁপে, গাজর, দারুণ। টেস্টি কিন্তু। কলেজ স্ট্রিট কিন্তু একই রকম রয়ে গেছে, তার বদল কিন্তু খুব একটা হয়নি। এই যে নতুন 2000 সালে ডিজিটাল যুগ, এই সময় দাঁড়িয়ে মানুষের কাছে স্মার্টফোন, আইফোন, কিন্তু কলেজ স্ট্রিটের বই পাড়া, বই পড়া সবটাই আমার মনে হয় এখনো সমান তালে চলছে। আপনারা কি বলেন? এখানে যে এত বইয়ের ভ্যারাইটি আছে, সারা পৃথিবীতে সেটা 2টি খুঁজে পাওয়া ভার। তার মধ্যে আছে হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস। কফি হাউসে গিয়ে একটা ব্ল্যাক কফি আর 2টো পকোড়া খাবো না, তা তো হয় না। আসুন, কত কথা মনে পড়ে যায় সেই কলেজ লাইফে। ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুরা মিলে কত আড্ডা মেরেছি। ওই দেখুন, এখনো আড্ডা চলছে। আমাদের সময় আড্ডা ছিল, তার আগেও আড্ডা চলেছে, ভবিষ্যতেও আড্ডা চলবে। নেক্সট জেনারেশনও এই কফি হাউসের আড্ডা থেকে বেরোতে পারবে না। সত্যি কথা বলবো, আমাদের সময় কফির আর পকোড়ার যে স্বাদ ছিল, এখন মনে হচ্ছে অনেকটাই ফ্যাকাশে মেরে গেছে। প্যারামাউন্ট 1918 সালে প্রতিষ্ঠিত, সিরাপ আর শরবতের আদি প্রতিষ্ঠান। আসুন ভেতরে যাই। যে জায়গাটায় আমাদের বিপ্লবীরা বসতেন তৎকালীন সময়ে, যারা আলাপ আলোচনা করতেন, সামনে ওই পেছনের জায়গাটা ইয়েতে, সেটার একটা জাস্ট প্যানিং শট নিয়ে নাও। আমি একটা প্যারামাউন্ট আছে ঠিকই, কিন্তু অনেক কিছুই নেই জানেন তো। শোনা যেত যে এখানে নাকি স্বাধীনতা সংগ্রামীরা কোনো এক গোপন আলোচনা করতে মাঝে মাঝে আসতেন, কিন্তু আজ সেখানে সেফেদের আস্তানা। খদ্দের লক্ষ্মী, দোকানদার নারায়ণ, সেটা বোধহয় আর এই সময় চলে না। ডাবের শরবতের সঙ্গে বহু চর্চিত স্বর্গীয় শ্রদ্ধেয় প্রফুল্লচন্দ্র রায়ের নাম যুক্ত, এ কথা যেমন শোনা যায়, কিন্তু তার বেঙ্গল কেমিক্যালের সঙ্গে সঙ্গে এটাও বোধহয় ধ্বংসপ্রাপ্ত। কালের নিয়মে এটাই কি আমাদের ভবিতব্য? এই দেখুন, এই যে পুটিরাম, এখানে কিন্তু খোলা আছে। ওই সূর্য সেন স্ট্রিটেরটা বন্ধ। এই পুটিরামটা আজকে আর হবে না, বুঝলেন? অন্য একদিন পুটিরামে আসবো। হ্যাঁ, টাটা।